আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এই মুহূর্তে একটা পাট খেতে আসছি। তো কৃষকের কাছে আমি আসছি, উনি বলল যে আমার পাটে একটু প্রবলেম হয়ে গেছে, পোকা দেখা দিছে। তো এই মুহূর্তে কি করণীয়? তো ওনার কাছে আমি শুনবো যে পাট এর আগে কি কি স্প্রে করছেন? দুইবার এক্সরে করছি দুইবার স্প্রে পোকার। করছেন। একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে ওই যে আপনার পোকার আচ্ছা ডোরা আচ্ছা, পোকা। বিছা পোকা, ওটা হুম, মানে বলওয়ার্ম কাটুই পোকা যেটা বলে। কাটুই পোকা। আর আছাড় পোকাটা হচ্ছে বিছা পোকা। ঠিক আছে, তো আহ, এখন তো মাশাআল্লাহ একটু আছে, তবে তারপরেও আপনার এই যে পোকা আমি দেখতে পাচ্ছি যে এই পোকার কিন্তু কিছুটা আক্রমণ আছে। এই দেখতে পাচ্ছেন এই যে পোকাগুলো আসলে এই যে কেটে দিছে, দেখছেন? হুম, পাতা ঝাঁঝার করে দিছে। এটা হচ্ছে বিছা পোকা। তো এই পোকার ঔষধ আছে, আমি অবশ্যই বলবো। তো পোকা আজকে পাট সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে আমি যে পাট খেতে আছি, এটা হচ্ছে দক্ষিণ চওড়ায়। আপনি কতটুকু জমিতে লাগাইছেন পাট? 22%। 22 শতাংশ। আচ্ছা, মাশাল্লাহ, পাট লাগাইছে উনি 22 শতাংশ জমিতে। তো পাট সম্পর্কে আমি দুই চারটি কথা বলবো। যে পাট আসলে আমাদের এই জমিগুলোতে হয় বেলে দোআঁশ মাটিতে বা উর্বর জমিতে। মোটামুটি 5-6টি চাষ এবং জমি ঝুরঝুরো করে চাষ দিয়ে ফেলা যায়। আর পাট আসলে লাগানোর যে সময়, সে সময়টা হচ্ছে 1 এপ্রিল থেকে মানে 30 এপ্রিল পর্যন্ত। মধ্য ফাল্গুন থেকে বৈশাখের 15 তারিখ পর্যন্ত পাট বীজ বপন করা যায়। আসলে পাটে এই যে পাট হচ্ছে, এটা তোষা পাট। তোষা পাটের অনেকগুলো জাত আছে। যেমন বিজে আড়াই 4, 5, 6, বিজে আড়াই 5, বিজে আড়াই 6, এবং OM 4, OM 97, 98, 98, 97, বাড়ি তোষাপাটা 1, এরকম অনেক জাত আছে। তো এই জাতটা হচ্ছে বাড়ি তোষাপাট 1। এই জাতটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। আর আসলে তোষাপাটের অনেকগুলো পোকা আসে। যেমন এই যে পোকাগুলো আমি এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিছা পোকা। এই বিছা পোকার জন্য আহ, আমরা অবশ্যই ব্যবহার করো, সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ, এবং সাথে সাহাম দিলে এই তোষা পাটের যে বিছা পোকাটা এটা থাকবে না। আর পাটের কিছু অনেকগুলো রোগ, মানে যেমন রোগ থাকে, যেমন পাটের শুকনো ক্ষত এবং অ্যানথ্রাকনোস। এই পাটের এই সমস্যাগুলো, এই রোগগুলো থাকে। তো আমরা এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই আমরা ছত্রাকনাশক প্রয়োগ করব। ছত্রাকনাশক প্রয়োগ করলে এই সমস্যাগুলো দূরীভূত হবে। তো এই পাটগুলোর জন্য অবশ্যই আমরা নিড়ানির ব্যবস্থা করব। এবং পাট এমন একটা জমিতে চাষাবাদ করতে হয় যে জমি উঁচু থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে। সেই জমিগুলোতে আর পাট কিন্তু পানি সহ্য করতে পারে না। পানি থাকলে অবশ্যই আমরা নিষ্কাশনের ব্যবস্থা ব্যবস্থা করব। করব। তো পাটের অবস্থা কন্ডিশন ভালো আছে। আর যদি এই অবস্থায় আপনি অবশ্যই সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ এবং সাথে একটা সাহাম দিয়ে স্প্রে দিলে এই সমস্যাগুলো থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে পাটের বিচার প্রকার। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে পাটের এই যে পাটটা একবারে ঝাঁঝরা করে দিছে। একটু দেখান হাত দিয়ে আপনি, তাহলে এই বুঝতে যে পারবো। এই মানে সম্মানিত ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে পাটের যে কি অবস্থা, পাতাগুলো একবারে ঝাঁঝরা করে দিচ্ছে। তো পাট আসলে খুবই একটা আহ, আহ, ছবি না। পাট আসলে খুবই আমার একটা ভিডিও নিই। হ্যাঁ, নাও নাও, আমি তো পাইনি। এমনি ধরবা কেন? সমস্ত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আসেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পাট আসলেই খুব একটা মূল্যবান বস্তু। পাটটা হচ্ছে প্রধান অর্থকরী ফসল। এই পাট বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। পাটকে বাংলাদেশ সোনালী আঁশ বলা হয়, তাই না? হুম, আমরা বইতে পড়ছি এবং জানি। এবং পাট দিয়ে বিভিন্ন কৃষিজাত পণ্য তৈরি হয়। যেমন পাট দিয়ে ব্যাগ, বিভিন্ন ধরনের যে জিনিস তৈরি হচ্ছে। পাটকাঠি দিয়ে কলমের দোয়াতের কালি তৈরি হয়। এবং পাট, আমি একটা জিনিস সুন্দর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 1 হেক্টর জমিতে পাট চাষ করে ওই জমিতে 15 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। 15 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে এবং 11 টন অক্সিজেন প্রাকৃতিককে সহায়তা দেয়, প্রকৃতিকে সহায়তা দেয়। 11 টন, তাই না?
তাহলে পাট আসলে কত উপকারী জিনিস। আর এই সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাট আসলে যে আমরা পলিথিন ব্যবহার করি পরিবেশ দূষণ করে, আর এই পাটের যে ব্যাগ দিয়ে এই পাটের ব্যাগ দিয়ে আমরা পরিবেশটাকে পচনশীল একটা ব্যাগ তৈরি করে আমরা ওই খারাপ জিনিসটাকে পলিথিনকে আমরা বর্জন মানে করতে পারি। এই জন্য পাট অবশ্যই আমরা লাগাবো। পাট একটা মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমি দেখা যায় অন্য একটা কৃষি পণ্য কৃষি নিয়ে আসছি, প্রজেক্ট নিয়ে আসছি। আপনারা আমার সাথে থাকুন এবং লাইক কমেন্টের মধ্যে জানিয়ে দিন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।